আচ্ছা সিপিএম সরকারের যে রাস্তাটা করে গেছে অন কোন সরকারে এই রাস্তাটা অহনো চিন্ত না। বিজেপি সরকার আসবে, আমরা বিজেপিকে চাই, বিজেপি আসবে শিওর। আর বিগত 5 বছর তো সরকারে আসিল মাথা, তো কাজ করছে কিনা? না করছে না। পাহাড়ে রয়েছে পঞ্চমুখী লড়াই। এই মুহূর্তে আমরা রয়েছি মনাই পাথর বাজারে। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে জাঁকজমক পরিবেশ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হাতে গোনা কয়েকদিন পরই কিন্তু এডিসি নির্বাচন। এই নির্বাচনের প্রাককালে আমরা চষে বেড়াচ্ছি পাহাড়ের বিস্তীর্ণ এলাকা এবং মানুষদের কাছ থেকে জানার চেষ্টা করব এবারের যে নির্বাচন রয়েছে তাদের অভিমত বা তাদের সমীক্ষা কি বলছে। আমরা আপনাদেরকে সরাসরি বিভিন্ন মানুষের দৌড়গোড়ায় নিয়ে দাঁড় করাবো এবং তাদের কাছ থেকে জানতে চাইবো যে এবারের পাহাড়ের নির্বাচনের সমীক্ষা তাদের মুখ থেকে কেমনটা উঠে আসে। আচ্ছা, এটা এই এলাকার মধ্যে কেমন উন্নয়ন কেমন হয়েছে? উন্নয়ন কই উন্নয়ন নাই, এই সরকার আর কিছু করছে না, করছে না। কিছু করছে না। আচ্ছা, পাহাড়ে তো ত্রিপুরা মাথার সরকার রয়েছে ওখানে, হ্যাঁ। কি কি পাইছো তুমি সুবিধা? কিছু পাইছে না। কিছু পাইছো না? আচ্ছা, ভাতা পাইছো নি? বাটা তো পায়। আচ্ছা, আর এমনি ঘর বাড়ি জল বা? এটা সব নিজের পয়সা দিয়া। আচ্ছা, তো সামনে যে নির্বাচনে বিজেপি রয়েছে মথা বা সিপিএম প্রার্থী টার্থী রয়েছে, তো কারে মানে পছন্দ হয় বা কে আইতেছে বাড়ি ঘরে? আমরা তো মোটা হই। আচ্ছা, আর এমনিতে উন্নয়ন তো মোটামুটি হয়েছে নাকি না হয়েছে না? হয়েছে না, হয়েছে না? হয়তো এই ইলেকশনের পর হইতে পারে। আচ্ছা, আর বিগত 5 বছর তো সরকারে আসিল মথা, তো কাজ করছে কিনা? না, করছে না। আচ্ছা আচ্ছা, আর যদি সামনে যেই সরকার আসে তার কাছে কি চাইবেন? কি চাইব? সরকার যা দেয় তাই হইব। আচ্ছা, আর ঘর পাইছো নি? ঘর ঘর পাইছে একটা। আচ্ছা, আর এলাকার মধ্যে অন্য কোন কোন সমস্যা আছে? সমস্যা তো এই তো রাস্তাঘাটের সমস্যা আছে। সমস্যা আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর পানীয় জলের সমস্যা আছে নি? না। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি জানি দাদু? মান্যলাল দেববর্মা। আচ্ছা, এই জায়গাটা কোন জায়গা? এটা শামুকছড়া। শামুকছড়া না? হ্যাঁ। ঠিক আছে, বলে জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথম জানতে চাইবো কেমন আছেন? ভালো। পাহাড়ে তো আসন্ন নির্বাচন, জানেন কি? হ্যাঁ, কত তারিখ নির্বাচন? এই তো 12 তারিখ। কেমনটা রয়েছে আপনার এলাকার পরিবেশ, কি বলবেন? এলাকার পরিবেশ তো ভালোই মোটামুটি। মথার শাসনকাল চলছে ইতিমধ্যে পাহাড়ে আসন্ন নির্বাচন। এবারে পাহাড়ে মথার বা প্রভাব কেমন রয়েছে বা বিজেপির প্রভাব কেমনটা রয়েছে? মথা বা বিজেপি এবং কয়েক পার্টি এবার আমাদের এই কাটলিয়া মির্জা রাজাপুরে আমরা শুনেছি প্রায় 8 জনের মতো প্রার্থী নির্দলও রয়েছে। প্রভাব বলতে সবাই প্রচার করছে, আমরা দেখছি সবাই প্রচার করছে, নেমেছে না। প্রার্থী একদিকে মথা রয়েছেন ডেভিড মুরা সিং, অন্যদিকে পদ্মলোচন ত্রিপুরা। কার দৌড় এগিয়ে আছে আপনি কি মনে করেন সাধারণ মানুষ হিসেবে? সাধারণ মানুষ হিসেবে আমি কাউকে এটা বলতে পারবো না কে এগিয়ে আছে। এটা তো যখন ভোট হবে, যখন রেজাল্ট বেরোবে 17 তারিখ, তখনই বোঝা যাবে এটা। না, সেটা তো রেজাল্টে, কিন্তু প্রচারে মানে চোখে পড়ছে কার বেশি একটা? প্রচারে আমরা একজন দোকানি হিসেবে আমরা লক্ষ্য করছি যে উভয় পক্ষেই মোটামুটি প্রচারে এগিয়ে আছে। দেখ 22 কাঠালিয়া মির্জা রাজাপুর এলাকায় আমরা এই মুহূর্তে রয়েছি। আমরা একেবারেই যে জায়গাটায় আছি একজন শুকরের মাংস বিক্রেতা জনজাতি ভাইয়ের কাছে আছি। আমরা জানতে চাইবো দাদা, প্রথমে আপনার নামটা প্রথমে জানতে চাইবো। আমার নাম রঞ্জিত দেববর্মা। আচ্ছা, পাহাড়ে নির্বাচন জানেন কি? পাহাড়ের নির্বাচন জানেন। কেমন উন্নয়ন হয়েছে আপনার এলাকায় বা কি কি অভিযোগ থাকবে এই মুহূর্তে? আমাদের এলাকায় তো যা দেখা যায় উন্নয়ন হয়েছে, সমস্যার তো কোনো দিক দিয়ে সমস্যা নাই আপাতত। আচ্ছা, আপনার রাজাপুর এলাকায় রানিং এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, এই উন্নয়নের সাথে ওনার কতটা অগ্রাধিকার রয়েছে বা কেমনটা উন্নয়ন করছেন? উন্নয়ন ভালোই। আগামী দিন নির্বাচন, আসন্ন নির্বাচনে যে দলেই আসুক তাদের কাছে কি চাহিদা থাকবে? চাহিদা বলতে যা উন্নয়ন হয়েছে এর থেকে আরও বেশি উন্নয়ন হোক, এই আর কি। পাহাড় নির্বাচনে অন্যান্য জায়গার মধ্যে আমরা দেখি অনেক ক্ষেত্রে সমস্যার নিরসন ইতিমধ্যে দেখেছি। আপনার এলাকা শান্তিপূর্ণ রয়েছে কিনা? শান্তি আপাতত। এখানটায় বাঙালি এবং আপনার জনজাতি মিক্সড রয়েছেন? হ্যাঁ, মিক্স আমরা। কোনো রকম অসুবিধা নেই? না, আপাতত কোনো অসুবিধা নেই। আসন্ন নির্বাচন নিয়ে যারা ভোট দেবেন তাদের প্রতি কি বার্তা থাকবে? বার্তা বলতে কি বলবো আর, শান্তিপূর্ণ ভোট, শান্তিপূর্ণ হোক, যে যারে ভালো পাইছে
তাকেই তো আর একেবারে সামনে নির্বাচন জানেন কি জানি কত তারিখ আগামী নির্বাচন 12 তারিখ 12 এপ্রিল নির্বাচন। আচ্ছা কেমন উন্নয়ন বা কিরকম দেখছেন? আমাদের উন্নয়ন ভালো। আমাদের এডিসি এলাকাতে মনাই পাথর এলাকাতে বিগত 5 বছর মতা সরকার ছিল, কিছু হয়নি। এখন আমাদের এডিসিতে বিজেপি সরকার আসবে, আমরা বিজেপিকে চাই, বিজেপি আসবে শিওর। আপনার এলাকার বিজেপি প্রার্থী কে আছেন বা তিনি কতটা কাজ করছেন ইতিমধ্যেই প্রচারে নেমে? পদ্মলোচন ত্রিপুরা ভালোই জনসম্পর্ক হচ্ছে, লোক সাড়া দিচ্ছে ওনাকে। আমাদের সাথে ওনায় এসে কথা টথা বলছে, আমরা বলছি ও ভালোই কাজ করবে, জনগণ ওনাকে চাচ্ছে। আগামী দিনে যদি উনি জয় হন ওনার কাছে কি আশা থাকবে? আমরা ওনার কাছে আমাদের রাস্তা, পানীয় জল, বাজার সেট বিভিন্ন রকম ওনার কাছে চাহিদা আমরা থাকবে। বিগত 5 বছর মতার সরকার কিছুই করছে না, আমরা কিছুই পাচ্ছি না। আমরা এখন বিজেপি সরকারকে চাচ্ছি। তাহলে আপনারা কি বলতে পরিবর্তন হবে কি? পরিবর্তন শিওর, 100% শিওর। এলাকায় উন্নয়ন কেমন হয়েছে বিগত দিনে? মোটামুটি ভালোই তো। ভালোই। রানিং এমডিসি কে? আপনারা এমডিসি কি আছিল? পদ্মলোচন ত্রিপুরা। এবার তাই নিয়ে আবারও প্রার্থী দিছে, এই বিষয়টা জানেন? অন্যদিকে মথা রয়েছে, সিপিএম রয়েছে, কার একটু প্রভাব বেশি আছে এই মুহূর্তে? মোটামুটি পদ্মলোচন বেশি আছে না? আচ্ছা আচ্ছা। আর যদি পদ্মলোচন আবারও জয়যুক্ত হয় এই এলাকায়, মানে কি চাইবেন ওনার কাছে? কি আশা থাকবো যে উন্নয়ন করার বা কি? মোটামুটি তো আচ্ছা আশা করে আর এমনিতে বিদ্যুৎ জল এগুলো ঠিকঠাক মতো আছে কিনা? আছে। জল টল আছে না? আচ্ছা আচ্ছা। আর অন্যদিকে আপনার অন্যান্য প্রার্থীরা এখন পর্যন্ত ডোর টু ডোরে বাড়িছে, আপনার কাছে আইছে কি কেউ? কেউ তো আইসি না এখনো কেউ আইছে না? এই জায়গাটার নাম কি? থলিবাড়ি। থলিবাড়ি। আপনার নাম? পছন্দ কুমার ত্রিপুরা। সামনে ভোট জানো নি? 12 তারিখে। 12 তারিখে। এলাকায় কি সমস্যা আছে এখন? সমস্যা, অনেক সমস্যা। কিছু গড় টর বিজেপি 8 বছর ধরে মানে ক্ষমতা পাইছিল, মানে কাম কাজ কিছু পাই না। পাহাড়ে তো মথার সরকার, ভারতে কোনো ক্ষমতা পাই না, মানে এডিসি মানে তারা ক্ষমতা থাকলেও কোনো তারা দাবি আছে কোনো পাই না। আচ্ছা আমরা এদিকে রাস্তার সমস্যা আছে, আর জলের সমস্যা আছে সব। আচ্ছা। এই লেগে আমরা কুয়া থেকে জল খাওয়া লাগে, কোনো সাপ্লাই মধ্যে জল নাই, আবার রাস্তার মধ্যে পুরো কালভার নাই, গাড়ি চলতে পারে না। আমরা ওই এই মানে কষ্ট হয় আর। আচ্ছা আচ্ছা। আর এমনি ঘর টর পাইছো ঠিকঠাক মতো? হ্যাঁ, কিছু পাই না, আমি কিছু পাই না, ঘর টর কিছু নাই। আচ্ছা। আর সমস্যা রয়েছে এলাকার? সমস্যা, অনেক সমস্যা। এই তো রাস্তা বলে বাজেট আসছিল বিজেপি মানে বিজেপি মোটে মানে কত জানি কইছিল 30 কোটি করে কেটে জানি বাজেট আসছিল। এই রাস্তা বলে 23 কোটি, মানে কাজ চলে না, টাকা বলে সব খাই লাগছে তারা, বিজেপি সরকার। পাহাড়ে তো মথার সরকার হয়েছে, মানে টিটিএডিসি যে নির্বাচনের ক্ষমতা এখন পর্যন্ত মথা ক্ষমতা আসে না তো, মানে ক্ষমতা আইলেও তার থেকে কাজ চলে না তো, সব বিজেপি সরকার কাজ চালায়। আচ্ছা, তখন আচ্ছা। পদ্মলোচন ক্ষমতা তখন। আর সামনে নির্বাচনে যদি পদ্মলোচন জয়ী হোক বা যে দলে জয়ী হোক, তার কাছে কি আশা রাখবা? আশা আমাদের এডিসি কাল আমার অল্প মানে আশা থাকে, মানে সব কিছু সুযোগ সুবিধা আমরা পাইব, কাজ করণের এরামারি। আমরা। আপনার নামটা? সুবল ত্রিপুরা। এই জায়গাটা কোন জায়গা? থলিবাড়ি। উন্নয়ন নাই, কিছু নাই। কই সরকার দেয় না, রাস্তাঘাট একটু মারি এই চলে। আচ্ছা। আর জল, পানীয় জল, বিদ্যুৎ আগে দিছে স্পিন আমলে, এই রাস্তাঘাট স্পিন আমলে দিছে। সিপিএম আমল দিছে না? হ্যাঁ দিছে। আচ্ছা। এরপর আর কিছু পাইছে না? বাতা পাও নি? বাটা হয় না, কাগজপত্র দিছে তো হয় না। দেয় না? না। সামনে নির্বাচন, যে দলে জিতুক তার কাছে কি আশা রাখবা? আশা তো চাই আমরাই সরকার আমরা রাখবো কিল্লাই, আমরা যদি খুশি দিয়ে দিব। ভোট কোন দল মানে আজ্ঞায় আছে বা কি আশা? আমি আই সিপিন করতো, মিশা কথা হচ্ছে না, আমরা যুগে যুগের বুঝিনি। এরপরে আমি মিশা কথা হচ্ছে না, পর বিয়ে পাস এটা করছে, বিএড করছে, বাটা কাম করে চাকরি দিবি কর সিপিন দিছে না। এরপর আমরা বিজেপি করছে, এদিকে দিছে না।
এখন হ্যাঁ দুইটা ফলা বিয়ে পাস এটা বেড করছে মিশা কথা হইতো না আচ্ছা। আর কত কষ্ট করে পড়াছে কেউ একটা চাকরি দেখি না তো এরপরে বিজেপি করছে এখন তো পাহাড়ে মথার সরকার এখন বিজেপি আলাদা দিছে যদি বিজেপি আয়ে তাহলে কি কইবেন হ্যাঁ? সরকারের কাছে যদি সরকার বিজেপিতে আয়ে তাহলে কি কইবেন সরকারের কাছে কি আশা রাখবেন আর কিছু একালে মিটি মাসে যে আমরা রাস্তাঘাট আগের দিন আচ্ছা রাস্তা আগে রাস্তা মেন রাস্তা জল রাস্তা মথার প্রার্থী ডেভিড মুরা সিং আর এদিকে বিজেপির প্রার্থী পদ্মলোচন সিপিএম প্রার্থী হয়েছে কি আইছে আপনার কাছে এখনো পর্যন্ত কালে আসে তো মিটি মেয়ে দিব কট কিটা দিব কোন প্রার্থী বিজেপি বিজেপি আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে সামনে ভোট জানেন কত তারিখ তারিখটা আমি মনে নাই রে, মনে নাই 12 তারিখ 12 তারিখ। এদিকে উন্নয়ন কেমন হয়েছে মোটামুটি ভালোই। ভালোই আচ্ছা কি কি অভাব এখনো পর্যন্ত রয়েছে এমন কিছু আসেনি অভাব তো আর কি তা, অভাব তো আছেই। ওই সাপ্লাই আইসে যে জলের লাগে বেশিরভাগ সাপ্লাই লাগে এখন সাপ্লাই 2 দিন পরে নষ্ট বলে এটি আচ্ছা চালান জানি জানে না না কি তা আর বাকি উন্নয়ন ঠিকঠাক মতো আছে মোটামুটি আছি। এমডিসি পদ্মলোচন ত্রিপুরা ছিলেন আইসি কিনা আপনার কাছে আছে আইসে না কেমন কাজ করেন উনি কাজ তো মোটামুটি করে। ভালো তবে আজকে তো এখানে কোনো মিটিং আছে বলে বুঝছে এবার আবারও এমডিসি পদ্মলোচন প্রার্থী দিচ্ছেন আপনাদের রানিং এমডিসি কি কইবেন এই বিষয়ে হ্যাঁ কি কইবেন ভালোই করে। ভালোই না আচ্ছা আচ্ছা আর এমনি ভাতা বা ঘর টর এগুলো পাইছেনি ঠিকঠাক মতো পাইছেনি তা তো গড় তো পাইছে না, গড়ের ওয়াদের হয়েছে কই এটা একজনও পাইছে না। আচ্ছা ভাতা ভাতা দিব কইছে এখনো পাইছে না এটি। আচ্ছা কী কাজ করেন আপনি কৃষি কৃষি কাজ করেন না নামটা জানি দৈন্যমোহন আর এই জায়গাটার নাম কি দৈল্লা ধরে না থলিবাড়ি অঞ্চল পড়ে নাকি তা দৈল্লা কলাছড়া ধরে। কলাছড়া না এটা হচ্ছে থলিবারে এসে আর কি থলিবাড়ির দৈল্লা হয়েছে আর এগুলো হাসপাতাল কোন হাসপাতাল আপনারা যান মহেশপুর বুঝবো না হাসপাতাল ঠিকঠাক মতো আছে পরিষেবা ঠিকঠাক মতো দেয় হাসপাতালটা মোটামুটি ঠিক আছে। ঠিক আছে না ঠিক আছে আচ্ছা কেমন আছো এই কোনো মতে সামনে নির্বাচন 12 তারিখ কি মনে হয় ও তো বোঝা যায় না মানুষের ইয়েটি আচ্ছা কার মন্দি কেরম পাহাড়ে এতদিন অ্যালায়েন্স আছিল জোট করে সরকার আছিল মথা বিজেপি এবার বিজেপি একাই প্রার্থী দিছে 28টা সিটে কেমন আছে বিজেপির পর্যায়ে ওর মুথাইতে আয়ে হেরাও আয়ে বিজেপি হুম যদি পাহাড়ে বিজেপি আয়ে তাহলে কি কি আশা রাখবা কিতে আশা রাখবো জল পানি জল রাস্তাঘাট কি কি এইটা দাঁড়ান সব দিয়ে কর হ্যাঁ আমি সরকারে আইলে বুঝলে মানে নানানি দিব আচ্ছা কোনো অভাব পড়তো না রাস্তা মেন আসলো কুইতো গেলে খারাপ আচ্ছা সিপিএম সরকারের যে রাস্তারে করে গেছে কোনো সরকারে এই রাস্তারে অহনও চিন্ত না ঠিক। যে কোনা আনাছে কোনা আছে সমস্ত রাস্তাগুলো দেখাই দিছে ঠিক করে দিছে কো ইডি ছলিং তো হয় না সিপিএম এর প্রার্থী যিনি আছেন পরীক্ষিত কুমার সিং উনি আইছে কি আপনার কাছে আইব গেছিল কো আই না তো এখন আইছে না আচ্ছা ভাতা পাইনি না না পাইছে না আচ্ছা যদি সরকার গঠন হয় তাহলে ভাতার লাগে কি কইবা কাগজ দিছে যে খাই না এটা কি এটা ওই থোর কলা থোর কলার থোর এটা কি করবা এটা ভর্তা বাড়ি খাইবা আর কি ভর্তা বানাই খাবা সামনে ভোট জানো নি সামনে তো ভোট আচ্ছা কি করো না আমরা তা ভোটের মারি ভোট দিব রাস্তাঘাট নাই জলের পানি নাই কি করি চলিম আচ্ছা বুড়া বার্তা পাই না ভাতাও পাইছো না ঘর টর পাইছো নি ঘরও পাইছি না মথার তো সরকার মথা দিছে না মথা দেয় না কিতা দেয় না সে এমনি চলে আর কষ্ট বস্ত করি গরু চড়াই বাগা টাগায় এই চলে আর আচ্ছা আর এমনিতেই সামনে নির্বাচন কোনো প্রার্থী আইয়া এখনো পর্যন্ত দেখা টাকা করছে নি আমরা সেটিকে আইসি না এমনি ফটে কাটে দেখলাম আর কি এই আর কথা টথা কয় নাকি কই না আচ্ছা কিতা করি চলুন আরে সরকারও আইলাম হেদে আইলাও হেদে আইও আইয়া কই হাসপাতালও নাই মনে পাথরে আচ্ছা কিছু ব্যবস্থা নাই জলের ব্যবস্থা নাই আপনারা চানি ওই চানি ওই ঢুকো দেখো জলের পানি নাই আপনার বয়স কত 60 ভাতা পাইছেন না আচ্ছা কাগজপত্র জমা দিছেন নি কাগজপত্র 2-3 জমা দিল পাইছে না দিব দিব কবে দেয় না তাহলে মথার সরকার এই ভাতাটা পর্যন্ত দিছে না কি করবে দেয় না বাম পরবও দেয় না
ওই বিজেপি সরকার দেয় না, কি করে চলব আমরা? যে সরকারের সামনে আইব তার কাছে কি কইবেন? আইলে কম হবে, দিত সাহায্য দিতে কইব। কি করো, আমরা তো চলন লাগবো, কামও করতে পারি না, বদলে যাইতে পারি না। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা মনাই কলোনি, তিলাবাড়ি কলোনি, 100 পরিবার, না 30, হেঁটে 20, হেঁটে 30, 50 কলোনি। আপনি দেখুন না, রাস্তাঘাট নাই, কীভাবে চলবো আমরা? জলের ব্যবস্থা নাই। কাকা কেমন আছেন? আসি ভালো। পাহাড়ে নির্বাচন জানেন কি? শুনতে আছি তো, সবার কাছে শুনতে আছি, সবার কাছে। কি করেন আপনি? খেতে কামারের কাজ করি। কেমনটা চলছে দিনকাল? অন্যদিকে কি হইতেছে না হইতেছে জানি না, আমরা এখানে তো মোটামুটি সব পার্টিরে ফ্ল্যাগ পোস্টার লাগাইতে আছে। নির্বাচনের প্রভাব কতটা রয়েছে? কোন প্রার্থী বাকি এলাকায় প্রচার বেশি অংশে করছে, কি মনে করছেন? চলছে তো মোটামুটি সবারই প্রচার। ব্যক্তিগতভাবে কোনো প্রার্থীর সাক্ষাৎ এখনো পর্যন্ত পেয়েছেন কিংবা দেখা করেছে কি কেউ? না, আমার লোক কেউ এমন দেখা করছে না। প্রার্থীরা ডোর টু ডোর করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এলাকায় সিপিআইএম রয়েছে, তিপ্রামথা রয়েছে, বিজেপি বা কংগ্রেস থেকে নির্দল সবাই রয়েছেন, এখন পর্যন্ত ডোর টু ডোরে কার দেখা পেয়েছেন? গেছে সিপিএমের নিয়ে নেতৃত্বরা গেছিল আমার বাড়ি, আর অন্য কোনো নিয়ে নেতৃত্ব গেছে না। বিগত দিনে পাহাড়ে কেমন উন্নয়ন হয়েছে, কি আশা করছেন? উন্নয়ন বলতে এলাকার ভিতরে, এলাকার উন্নয়ন সম্পর্কে কিছু জানি না। এটা আমাদের এলাকার ভিতরে আমি এই কথা কইতাম না, ঠিক আমি কিছু পাইছি না। ঘর ভাতা এমন সমস্ত তিপ্রামথার শাসনকাল চলছে, কিছুই পাননি? আমি কিচ্ছুই পাইছি না। আগামী দিনে যে জয়ী হবে তার কাছে কি আশা থাকবে? কিটা আশা থাকবে? তারা কি আমরা কি কিনা মানুষ নাকি? আমরা কথা শুনি, আমরা কিছু হেল্প করব, যার ব্যক্তিগতভাবে হেল্প করব, সেই ব্যক্তিগত মানুষ চাইছে হেল্প করব। সঠিক মানুষে ভাইব হয়তো না, সে চিন্তা করি এখন নেতৃত্ব নাই। জল, পানীয় জল বা বিদ্যুৎ, এই সমস্ত সমস্যা কি কি রয়েছে আপনার এলাকায়? পানীয় জল দিছে, পানীয় জল অনেক পানীয় জল আমরা রিকোয়েস্ট করছি, বরঞ্চ পানীয় জলের এমআই অফিসে অ্যাপ্লিকেশন পর্যন্ত দেওয়া হয়েছে আমার পানীয় জলের রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্যে। এটাও ঠিক হয়েছে না।